দর্শক, আজকে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে শিরোনাম: ইরানের সঙ্গে কাজ করা খুবই অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের। ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন একদিন পর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি ভুল বর্ণনার জন্য তেহরানকে অসম্মানজনক বলে নিন্দা করেছেন। শুক্রবার 12 জুন সোশ্যাল মিডিয়াতে দেওয়া এক পোস্টে তিনি এই নিন্দা জানিয়েছেন। ট্রাম্প লিখেছিলেন, ইরানের ফেক নিউজের কাছে যে শর্তগুলো ফাঁস করেছেন, লিখিতভাবে সম্মান হওয়া শর্তগুলোর সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, চুক্তি হওয়ার বিষয়ে তাদের দুর্বল ও করুণ বিবৃতি সহ তারা যা বলেছে তার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই। এদের সঙ্গে কাজ করা খুবই অসম্মানজনক। এদের সঙ্গে সৎ উদ্দেশ্যে কাজ করার কোনো সুযোগ নেই। এর আগে শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো চুক্তির রূপরেখা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছেন। এর মধ্যে ছিল, ইরানের হরমুজ প্রণালী ব্যবস্থাপনার দায়িত্ব ছেড়ে দিলে রাজি হবে না এবং এই চুক্তিতে ইরানের জব্দকৃত $24 মিলিয়ন তহবিল ছাড়ার দাবি জানানো হবে। ট্রাম্প তার বার্তায় বলেন, হরমুজ প্রণালী ইরানের জাহাজ লক্ষ্য করে ক্রমাগত হামলা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ইরানকে সতর্ক করে দিয়েছেন তিনি। বলেন, তাদের দ্রুত নিজেদের শুধরে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি মন্তব্য আব্বাস আরাগচির। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি এখন আগে যে কোনো সময়ের চেয়ে খুব কাছাকাছি রয়েছে। এদিকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ মধ্যস্থতার পাকিস্তান ও একটি বহু প্রতিরক্ষী সমঝোতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে প্রকাশ্যে যুদ্ধরত পক্ষগুলোকে আলোচনায় স্থাপন এখনো অনেক দূরে রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এমন একটি প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করেছেন যা পথিকভাবে আলোচনার টেবিলে ছিল, যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন রেড লাইন বা কঠোর অবস্থানের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন যে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, কিন্তু এরপরেও আলোচনা ধীরারি হয়েছে এবং ট্রাম্পের বৃহস্পতিবার একই দাবি করেছেন। তবে শুক্রবার তিনি তেহরানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ইরানীয় গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনের পর ট্রাম্প তেহরানকে অসৎ উদ্দেশ্যে অংশ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন। নিজেদের সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্প লেখেন, ইরানের দাবি করা বিষয়গুলো লিখিতভাবে যে শর্তে সম্মিলিত হয়েছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, এরা খুবই অসাধু লোক, তাদের সঙ্গে কাজ করা কঠিন, ওদের নিজেদের শুধরে নেওয়া উচিত এবং তা দ্রুত। তবে ইরানের পররাষ্ট্র আব্বাস আরাগচি এই বিষয়টি নিয়ে তেমন গুরুত্ব দেননি বলে মনে হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্টে লেখেন, সমঝোতা, সম্মান বা চুক্তি এখন আগে যে কোনো সময়ের চেয়ে খুব কাছাকাছি। তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা উল্লেখ করেন। ইসলামাবাদের এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার অনুষ্ঠিত হয়েছিল। তিনি আরো বলেন, এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমের উচিত এই বিষয়বস্তু নিয়ে জল্পনা কল্পনা করা থেকে বিরত থাকা। নেতানিয়াহুকে যুদ্ধে শেষ করার আহ্বান ট্রাম্পের। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধে শেষ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে এক ফোন আলাপে নেতানিয়াহুকে এই আহ্বান জানান ট্রাম্প। মার্কিন এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফোন আলাপে নেতানিয়াহুকে জানান, ইরানের সঙ্গে আলোচনার ইতিবাচকভাবে এগোচ্ছে এবং কয়েকদিনের মধ্যে একটি চুক্তি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প বলেন, সম্ভাব্য চুক্তিতে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করবেন এবং বলে চলমান সংঘাতের অবসান ঘটানোর সময় এসেছে। ওই কর্মকর্তা জানান, ফোন আলাপের সময় নেতানিয়াহু বুঝতে পেরেছিলেন যে তেহরানের সঙ্গে চুক্তির পথে এগোচ্ছে ওয়াশিংটন। তিনি বাধা দিতে পারবেন না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার বেশ অগ্রগতি হয়েছে। দুই দেশের সমঝোতা চুক্তি প্রায় কাছাকাছি পৌঁছে গেছে বলে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ড জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জেডিএস ইরানের সঙ্গে একটি সমঝোতা সম্মান সহ করতে জেরে ভাবে সফরে যেতে পারে। মার্কিন এক কর্মকর্তা বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সংস্থা নির্দিষ্ট কিছু শর্ত পূরণের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্ভর করবে। প্রতিবেদন অনুযায়ী সমঝোতার সম্মান সহ এরপর যেসব কারিগরি বিষয় অমীমাংসিত থাকবে সেগুলো নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আরো আলোচনা হতে পারে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।